আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসার পরে আকামা পান না, কিন্তু আপনি মনে করতেছেন যে কফিল আপনার আকামা করছে, অর্থাৎ কফিল যদি আকামা ইস্যু করে থাকে, আপনাকে না দেয়, না বলে, তাহলে আপনি সহজে আপনার আকামাটা কিন্তু বের করে নিতে পারবেন, ছবি সহ আকামা নাম্বার সহ। বের করার পরে আপনি ওইটা দিয়ে আপসেট করলে, কিউআর করলে যে কোনো জায়গায় কফালা হয়ে কাজ করতে পারবেন, আকামা করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে সহজে আপনার আকামার ছবিটা এবং কি নাম্বারটা আপনি বের করতে পারেন। এর জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে তাওয়াক্কালনা অ্যাপস। ইতিমধ্যে হয়তো এই ধরনের ভিডিও আপনারা দেখছেন, একটা দুটো হলেও দেখছেন, কিন্তু এখানে মেন সমস্যা এটা হচ্ছে আপনার যদি আকামা হয় সেক্ষেত্রে আপনি আকামা ছবি এখানে কিন্তু দেখবেন, আর যদি আকামা না হয় তাহলে কিন্তু আপনি আকামা ছবি দেখবেন না। এখানে যে আকামা ছবিটা আসবে এটা হবে হাওয়ায়া জিয়ারা, অর্থাৎ ভিজিটর কার্ড। এখানে কিন্তু স্পষ্ট লেখাই থাকবে, তো আপনি এটা ওপেন করলেই সহজে বুঝতে পারেন। পাসপোর্ট নাম্বার দিয়ে খুলতে পারবেন। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিব, আপনি সেমভাবে আমি যেভাবে দেখাই ওইভাবে আপনি তাওয়াক্কালনাটা সাইন ইন করবেন। অবশ্যই এখানে একটা নতুন নাম্বার লাগবে, পাসপোর্ট নাম্বার লাগবে, আপনার জন্ম তারিখটা দিলে হয়ে যাবে। তো কথা না বাড়াই এখন স্ক্রিনে দেখাই দেয়। তো এর মাঝে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। তো এর জন্য আমরা প্রথমে আসতে হবে তাওয়াক্কালনা অ্যাপসে। তাওয়াক্কালনা অ্যাপসে আসার পরে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু আপনি নতুন খুললেন, পুরাতন না, এই জন্য আপনাকে দিতে হবে সাইন ইন। দেখেন আমি মার্ক করে দিচ্ছি, এখানে আমরা ক্লিক করব। করার পরে আপনাকে দিতে হবে ডান পাশে ভিজিটর গালফ, আমরা এখানে দিব। ভিজিটর গালফে দেওয়ার পরে পাসপোর্টে থাকবে, এখানে কিন্তু সব তথ্য আপনি দিবেন, পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ এবং কি ন্যাশনালিটি, আপনার মোবাইল নাম্বার। আমি সব কিছু দিয়ে দিতেছি। এভাবে আপনি সবগুলো পূরণ করবেন। প্রথমে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে, পাসপোর্ট নাম্বারটা আমি দিয়ে দিতেছি। এরপরে আপনি আপনার ন্যাশনালিটি অর্থাৎ বাংলাদেশ, আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনাকে আপনার জন্ম তারিখটা একদম সেম পাসপোর্টের যেরকম আছে ওইভাবে দিতে হবে। জন্ম ডেটটা পাসপোর্ট অনুযায়ী আমরা এখানে বসাই দিব। এক পাশে দেখব হিজরি, আরেক পাশে আমরা দেখব মিলাদি। ডান পাশে মিলাদি সিলেক্ট করে আমরা সাল, মাস এবং তারিখটা সুন্দরভাবে বসাই দিব পাসপোর্ট অনুযায়ী। আপনিও সেমভাবে বসাই দেন, তাহলেই হবে। বয়সটা সুন্দরমতো বসানোর পরে আপনাকে দিতে হবে ফোন নাম্বার। হ্যাঁ, নাম্বারটা অবশ্যই আপনি 0 বাদ দিয়ে দিবেন। সৌদি আরবের নাম্বার, এই নাম্বারে অবশ্যই খেয়াল রাখবেন আগে যেন তাওয়াক্কালনা একবারও খোলা না হয়, এ ধরনের নতুন নাম্বার দিবেন। নতুন নাম্বার না দিলে কিন্তু আপনি এটা খুলতে পারবেন না, যে নাম্বার একবার ব্যবহার হয়ে গেছে। তো আমার নাম্বারটা বসাই দিতেছি। দেখেন এখানে 0 দেওয়ার কারণে নাম্বারটা কিন্তু হয়নি। আমি এখন 0টা ক্যান্সেল করে শুধু বাকি নাম্বারগুলো বসাই দিলেই হবে। বাকি নাম্বারগুলো বসানোর পরে আপনার নিচে যে একটা ঘর আছে, এটার মধ্যে মার্ক করে ভেরিফাইতে দিতে হবে। দেখেন আমি মার্ক করে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে আমার মোবাইল নাম্বারটা হইতেছে না, আমি 0 বাদ দিয়ে নতুন করে টাইপ করে দিলাম নাম্বারটা। এখন কিন্তু আমার নাম্বারটা হবে। অবশ্যই নাম্বারটা যেন নতুন হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে আপনি দেখেন আমাদেরকে সেকেন্ড পেজে নিয়ে যাবে। আমাদেরকে সেকেন্ড পেজে নিয়ে যায়। আমরা এখানে একটা ভেরিফাই কোড দিব, যে কোডটা আমাদের সিমে আসবে। কোডটা দিলাম। এখানে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই খেয়াল রাখবেন 8 সংখ্যার যেন বেশি হয়। 8 সংখ্যার বেশি হয়, ছোট বড় স্মল ক্যাপিটাল লেটার মিল করে আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা উপরে নিচে সেমভাবে দিবেন, আর কিছুই করা লাগবে না। এখানে কিন্তু খুবই সহজ। প্রথমে পাসপোর্টের ডিটেলস দিলেন, এরপরে এখানে এসে পাসওয়ার্ড কোড দিয়ে, এরপরে পাসওয়ার্ড দিয়ে সাইন আপে দিবেন। সাইন আপে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনার। উপরে নিচে সেম পাসওয়ার্ড দিবেন, না হলে কিন্তু হবে না। দেখেন আমার কিন্তু এটা ভুল হয়েছে। আমি উপরে নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে ভেরিফাইতে দিলাম। এখানে আমার একটা কোড আসছে, কোডটা দিলাম। এখন কিন্তু আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম। দেখেন তাওয়াক্কালনা খোলা হয়ে গেছে। এখানে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন, তাওয়াক্কালনার কোনো কিছুই বাকি নাই। ঠিক আছে, আপনি দেখেন নিচের দিকে আসলে নর্মাল তাওয়াক্কালনা অ্যাপস যেরকম একদম সেম। তো আপনি এটার জন্য কি করবেন, ডান পাশে পার্সোনাল দেখতেছেন, পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে এখানে দিব। হ্যাঁ, পার্সোনালে দিব। দেওয়ার পরে আমার এখানে কার্ডটা এসে গেছে, আমি দিব কার্ডে। দেখেন কার্ডটা এখন ভিউ করলাম। এই কার্ডের মধ্যে স্পষ্ট কিন্তু লেখা আছে হাওয়াইয়া জিয়ারা, অর্থাৎ ভিজিটর কার্ড। এটা যদি আকামা হইতো, অর্থাৎ আমার আকামা হইতো, তাহলে আমি এখানে আকামা কিন্তু দেখতে পারতাম। তো বন্ধু, আশা করি এভাবে আপনি সহজে আপনার আকামাটা বের করতে পারবেন যদি আকামা হয়। আর না হলে কিন্তু এখানে আকামা দেখবেন না, তখন আপনি অপেক্ষা করতে হবে 3 মাস পরে কারো মাধ্যমে
আপনি আকামা নাম্বারটা বের করে কোথাও কফালা হইতে পারবেন, আপসির কিবা খুলতে পারবেন। কিন্তু অনেকেই বলে যে তাওয়াক্কাল না থেকে প্রথমে আকামা ছবি বের করা যায়, আসলে এটা ভুল। আকামা যদি হয় সেক্ষেত্রে বের করা যাবে, না হলে কিন্তু বের করতে পারবেন না কখনোই। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।